হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব হোমমেড এয়ার ড্রাই ক্লে তৈরির পদ্ধতি। তো বাড়িতে বসেই তোমরা এই ধরনের হোমমেড ক্লেগুলো তৈরি করতে পারো। তো প্রথমে আমি দেখতে পাচ্ছ এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। যে কাপে মেজারমেন্ট করবে আমি এখানে হাতার সাহায্যে মেপে নিচ্ছি, তাই 2 হাতা আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। আর সেম পরিমাণেই কিন্তু আমরা এটাকে সরিয়ে রাখলাম। এবার ওই হাতা দিয়ে সেম পরিমাণে কিন্তু আমরা যে কোনো ধরনের উড গ্লু বা পিভিএ গ্লু যেগুলো বলে, এই ধরনের হোয়াইট গ্লু যেগুলো হয় সেগুলো নিয়ে নেব সেম কোয়ান্টিটিতেই। মানে যে কোয়ান্টিটির আমরা কর্নফ্লাওয়ার নিচ্ছি সেম কোয়ান্টিটিতেই আমরা কিন্তু এই গ্লুটা নিয়ে নেব। এবার একটা নন স্টিলের এরকম সসপ্যানের মধ্যে আমি এটাকে ঢেলে নিলাম। এরপরে দেখো আমি 2 চামচ মতো কুকিং অয়েল, যেহেতু এটা আমাদের একটু বড় চামচ রয়েছে তাই আমি এটা 2 চামচ ভর্তি কিন্তু নিইনি। 2 চামচ কুকিং অয়েল নিলাম আর তার সাথে নেব 2 চামচ ভিনিগার। একই মেজারমেন্টে কিন্তু আমি নিচ্ছি, যেহেতু আমার চামচটা বড় তাই আমি ফুল 2 চামচ কিন্তু নিইনি। আর এখানে দেখো এই চামচেরই 1 চামচ মতো, মানে এমনি চামচের ধরো 1.5 চামচ মতো এরকম আমরা লোশন নিয়ে নিচ্ছি, বডি লোশন। তো এই বডি লোশনের মাধ্যমে কিন্তু আমরা এয়ার ড্রাই ক্লেতে ময়েশ্চারটাকে ধরে রাখতে পারবো। আর এক্সট্রা দেখো কিছু এখানে হাতার মধ্যে লেগেছিল গ্লু, সেটাকেও আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম এইভাবে। এরপর আমরা টোটাল যে ইনগ্রেডিয়েন্টগুলো নিয়েছিলাম সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে। কোনো যেন লাম্পস এর মধ্যে না থাকে সেটা কিন্তু দেখতে হবে আমাদের। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর এর সাথে যেহেতু এটা শুকিয়ে যাওয়ার পরে একটু ট্রান্সপারেন্ট টেক্সচার হয়ে যায়, তো সেজন্য আমরা এখানে একটু হোয়াইট অ্যাক্রিলিক কালার কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে এটা শুকিয়ে যাওয়ার পরেও আমরা মানে এটার মধ্যে একটা হোয়াইট বেস কিন্তু আমরা পাই। তাহলে এর ওপরে আমরা কালার করে দিলেই যে কোনো কালার কিন্তু ভালোভাবে ফুটে উঠবে। এরপরে দেখো অল্প অল্প করে আমি কর্নফ্লাওয়ারটা যেটা মেজার করে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে তোমাদের সাথে এই এয়ার ড্রাই ক্লেটা শেয়ার করার একটাই কারণ হচ্ছে তোমরা বাড়িতে বসেই কিন্তু এই ধরনের ক্লে খুব ইজিলি বানিয়ে নিতে পারো। আর এই ধরনের ক্লে দিয়ে আমরা বিভিন্ন রকমের শোপিস তৈরি করতে পারি। তবে আমরা যারা গয়না তৈরি করি তাদের ক্ষেত্রে বলি, অনেকের কিন্তু হাতের কাজের ফিনিশিং একদম প্রথম থেকেই থাকে না। তো বাড়িতে বসে প্র্যাকটিসের জন্য অন্তত আমরা এই ধরনের ক্লে বানিয়ে কিন্তু বাড়িতে ওই সমস্ত যে গয়নাগুলো আমরা তৈরি করব তার যে বিভিন্ন রকম শেপ আমাদের তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা এই ক্লে দিয়েই নিজেদের হাতে খড়িটা করতে পারি। এবং ভালোভাবে প্র্যাকটিস করে নেওয়ার পরে আমরা যে দামি মোল্ডেড ক্লে হয়, ফেভিক্রিলের মোল্ডেড যেগুলো আমরা ইউজ করি, সেই ধরনের ক্লে দিয়ে আমরা কিন্তু খুব ইজিলি গয়না বানাতে পারবো। তো সেই কারণে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। আর এই ক্লেটা যদি ঠিকঠাকভাবে কুকিং করার পরে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় না, মানে হাতে মেখে নেওয়া হয়, তাহলে এটা কিন্তু দারুণ কোয়ালিটির একটা ক্লে কিন্তু তৈরি হয়। খুবই ভালো একটা ক্লে কিন্তু এটা দিয়ে তৈরি করা যায়। আর বিভিন্ন রকম শোপিস বানানোর ক্ষেত্রে এই ক্লেটা কিন্তু খুব অনায়াসেই আমরা ব্যবহার করতে পারি। তো দেখো আমি এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাস ওভেনের ওপরে এইভাবে একদম হালকা হিটে এটাকে আস্তে আস্তে কিন্তু আমরা কুক করে নেব। কোনোভাবেই এটাতে কিন্তু বেশি হিট দেওয়া যাবে না। আমি একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেই এটাকে কুক করছি। এবার যখন দেখব ভালোভাবে এটা আমাদের প্যান থেকে ছেড়ে চলে আসছে, তখন বুঝতে পারবো যে জিনিসটা আমাদের কিন্তু কুক প্রপারলি হয়ে গেছে। তো এইভাবে কিছুক্ষণ করার পরেই দেখো আমাদের এবার কিন্তু প্যান থেকে পুরো যে মিক্সচারটা ছিল সেটা কিন্তু প্যান থেকে এভাবে ছেড়ে আসছে। আর তারপরে এবার আমাদের এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো এবার আমরা সসপ্যান থেকেই ক্লেটা তুলে নিয়ে এখানে দেখো একটা ফ্ল্যাট সারফেসের ওপরে এভাবে আমি একটু বডি লোশন অ্যাপ্লাই করে নিলাম। আর তারপরে হাতেও একটু বডি লোশন অ্যাপ্লাই করে এটাকে ভালোভাবে কিন্তু আমাদেরকে মাখিয়ে নিতে হবে।
এটা আমরা যত ভালো করে মাখবো তত ভালো ক্লে কিন্তু আমাদের মানে তত স্মুথ ক্লে কিন্তু আমরা তৈরি করতে পারবো। এই ক্লেটার আরও একটা সুবিধা রয়েছে, যেহেতু তোমরা দেখলে এটার মধ্যে আমি অ্যাক্রেলিক কালার দিয়েছি, তো এটার মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন রকমের অ্যাক্রেলিক কালার মিশিয়ে সেই ক্লেটার কিন্তু বিভিন্ন রকম কালার করতে পারো। তো এটাকে কিন্তু খুবই ভালোভাবে আমাদের মাখিয়ে নিতে হবে এবং বারবার কিন্তু ওই টিয়ার ড্রপ শেপ করে দেখে নিতে হবে যে ক্লেটা আমাদের ঠিকঠাক তৈরি হচ্ছে কিনা। যদি ক্লেটা ভালোভাবে তৈরি হয়ে যায় তাহলে টিয়ার ড্রপটা কিন্তু একদম ছুচলো হবে। তোমরা দেখে বুঝতেই পারবে। আমি দেখো পুরোটা তোমাদেরকে খুবই ভালোভাবে দেখিয়েছি এবং এর জন্যই কিন্তু আমি অনেকটা টাইম ধরে এটা তোমাদেরকে দেখাচ্ছি। ভালোভাবে এটা আমাদের মেখে নেওয়ার পরে যখন বুঝতে পারবো যে এটা টিয়ার ড্রপগুলো ঠিকঠাকভাবে হচ্ছে, তখন আমরা হালকা লোশন এর উপরে অ্যাপ্লাই করে নিয়ে দেখো এরকম একটা এয়ারটাইট ব্যাগের মধ্যে ভরে রাখবো। আর এছাড়াও তোমরা এয়ারটাইট কন্টেনারের মধ্যেও রাখতে পারো। তো ওই ক্লে ডো থেকে আমি অল্প পরিমাণ ক্লে কেটে নিয়ে দেখো এগুলোতে আমি 2 রকমের অ্যাক্রিলিক কালার করে দেখাচ্ছি। আর তার সাথে সাথে আমি একটা ফ্লাওয়ার এবং পাতা বানিয়েও তোমাদেরকে দেখাবো যে এই ক্লে দিয়ে জিনিস বানানো কতটা ইজি। আর যে পরিমাণ ক্লে আমাদের লাগবে সেটুকু নিয়ে বাকিটা কিন্তু আমাদের সব সময় একটা এয়ারটাইট প্যাকেটের মধ্যে এইভাবে রাখতে হবে। এই ক্লেটা কিন্তু শুকোতে আমাদের 24 আওয়ার্স টাইম লাগবে। কথা বলতে বলতে দেখো আমি এখানে একটা ফুল আর একটা পাতাও কিন্তু বানিয়ে ফেলেছি। তো 24 ঘন্টা পরে কিন্তু এটা আমাদের ভালোভাবে শুকিয়ে যায়। আর দেখো ক্লেটা বানানোর ঠিক পরের দিন আমি আবার এইগুলোকে আরও একবার ওই এয়ারটাইট প্যাকেট থেকে বের করে নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। 24 ঘন্টা পরে আমরা যদি এটাকে এইভাবে আরও একবার মাখিয়ে নিই না, তাহলে ক্লেটা আমাদের আরও বেশি কিন্তু স্মুথ হবে। তোমরা নিশ্চয়ই এবার দেখে বুঝতেই পারবে আমি যখন বড় ক্লের ডোটা এখানে মেখে তোমাদের দেখাবো, মানে আগের দিনের থেকে কিন্তু আজকে এটা এখন 24 ঘন্টা পরে কিন্তু আমি প্রত্যেকটা ক্লেকে প্যাকেট থেকে খুলে এইভাবে মেখে নিচ্ছি। তোমরা দেখো কতটা স্মুথ হয়ে গেছে জিনিসটা। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে আগের দিনের থেকে আজকে কিন্তু এই ক্লেটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে। তো এইভাবেই তোমরা কিন্তু বাড়িতে নিজেদের এয়ার ড্রাই ক্লে তৈরি করে বিভিন্ন রকমের জুয়েলারি বানাতে পারো। আর নিজেদের প্র্যাকটিসের জন্য কিন্তু অবশ্যই এই ধরনের ক্লে দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর বিভিন্ন রকম শোপিস, স্কাল্পচার এগুলো কিন্তু বানাতে পারো। তো ক্লেটাকে এভাবে আমরা ভালোভাবে মাখিয়ে নিয়ে লোশন অ্যাপ্লাই করে আবারও এয়ারটাইট প্যাকেটের মধ্যে কিন্তু ভরে রাখবো। আর তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে টিয়ার ড্রপ শেপগুলো কতটা ভালোভাবে এসেছে। যখনই তোমরা এই ধরনের শেপগুলো ঠিকঠাকভাবে ক্রিয়েট করতে পারবে, তার মানে ভাববে যে
ক্লেটা এবার আমাদের ঠিকঠাক রেডি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন কালারের এয়ার ড্রাই ক্লে বাড়িতে বসে বানাতে পারি। 24 ঘন্টা পরে এই ফ্লাওয়ারটা কিন্তু একদম ভালোভাবে শুকিয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।